খুব জোরে বৃষ্টির কারণে তার লগে লগে গুড়িয়ার পাপারে খাওয়া দিতে পারছি না। রান্না তো করছিলাম ঠিকই। তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে সেরা তারপরে আইসি ডিনার সেট খুললে সে ডিনার সেটের থেকে বাটি থাল সব কিছু লইয়ে সেরা তারপরে গেছি রান্নাঘরে গিয়ে সেরা প্রথমত ভাত দিছি, ভাত সুন্দর করে ভাজ করে দিতেছি। তখনও কিন্তু গুড়িয়ার পাপা কিছু জানে না, ঘরের মধ্যে ঘুমাই আসলো। তারপরে ভাত বাড়ছি, ভাত বাইরে সেরা এর মধ্যে দিছি বেগুন ভাজা, তারপরে দিছি আলু ভাজা, এরপরে দিলাম লুচি ভাজা, এরপরে দিলাম ঢেঁড়স ভাজা দিয়ে সেরা ভালো করে সাজাইতেছি। তারপরে তোমরা লোক দেখাইতে পারছি না ডাহাডুমা, যেটা ডাহাডুমার কুরুলের বড়া, কেটে কি নামে চিনি এটা তো জানি না। তারপরে 5 রকম ভাজা তো ওইদিকে দিছি, ঢেঁড়স ভাজাও দিছি, তারপরে বাটিতে ডাল দিছি, এরপরে ডালের সাথে দিছি মাছের তরকারি, তারপরে দিছি চিকেনটা দেখো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাও আমারে। তারপরে দিছি আরেকটা প্লেটের মধ্যে সাজাইছি 2 রকমের পাঁপড় দিছি, তারপরে শসা দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, মানে স্যালাডের যা যা আসলো বাড়িতে তাও দিছি। তারপরে একটা বাটিতে আম কাটে দিছি, মানে আমি আমার সাধ্য মতো যা পারছি তা দিছি। তারপরে দেখি সেটা গুড়ের বাবা ঠাকুর নমস্কার দিতেছে স্নান করে এসে। তারপরে আমরা খাওয়াটি লই আইছি, আমি আর আমার ননদি মিলে সেটা আনছি, আইনে সেটা তারপরে দিয়ে খাওয়াটি রেখা গুড়ের বাবা বউয়ার জায়গাটা দিতেছি। তো আমার কমেন্টে জানিও সাজানিটা কেমন নিছে থালের খাওয়ারটি। তারপরে এটা দিতে দিতে গুড়িয়া সেটা বয়ে গেছে, গুড়িয়ার সরাইতে পারে না, গুড়িয়া জায়গাটা বইব। এরপরে দেয়া গুড়িয়ার পাপা বয়ে সেটা তো হের মোবাইল দিয়ে হের ব্লগ করতেছে। আমি যেহেতু কিছু সারপ্রাইজ দিছি এত জানতোই না। তারপরে সব কিছু সাজিয়ে সেটা দিতেছি। প্লেটে কি কি আছে তো তোমরা তো জানো, প্লেটের ভিতরে কি কি আছে। পপকর্নে সার্ভ করতে আছে সুন্দর করে, আর ক্যামেরাতে আমরা উপলক্ষ রয়েছে আমার বার্থডে, তো এটার উপলক্ষে এইটি মানে একদম রাজশাহী খাবার দিছে। খাবারের মধ্যে আছে এই যে ডাহাডুমার বড়া, কোথায় আছে বললাম তো ভালো হইতেছে। ডাহাডুমার বড়া তোমরা কাটা কাটা কোথায় গেছে কই আবার বালা কইতেছি। ডাহাডুমার বড়া কাটা কাটা খাইছো কই বললাম তোমরা, এটা সব জায়গায় পাওয়া যায় না মেনলি। এরপরে তো আছে এদিকে বেগুন, এরপরে আছে আলু ভাজা, লেবু, ভাত, লুচি ভাজা, ঢেঁড়স ভাজা, লবণ, গেন্দা জল দিছে, ডাল দিছে, কুশাইর রস, পাঁপড়, শসা, পেঁয়াজ, তারপরে আরেক রকমের গুড় পাঁপড়টি। এদিকে হইছে মাছ তরকারি, মাছ দিয়া কিতা দিয়া ডুগা দিয়া আলু দিয়া, আর এদিকে হইছে চিকেন, আর এদিকে হইছে আম। তো এই প্লেটটা আমি বিক্রি করতাম চাই, মানে এমন একটা রেস্টুরেন্ট খুললে বিক্রি করুম। তো এটা কত, মানে এটা কত টাকা হইলে বেস্ট হইব তোমরা একটু জানাবে বললাম কমেন্টে, ঠিক আছে? তো আমি অনেক গান্ডে বিন্ডে গিল্লা লই অটন খাওয়ার সময় না, মশলা খাইতে গেলে আমি 2-3 দিন না খাই থামো লাগবো। কতবার প্লেট পরিষ্কার বুকি বুকি বাবা, বুকি 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 বুচি 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 অল্প অল্প করে খাও, এটা হবে বুকি বুকি বুকি, অল্প করে খাও না। এই যে নেগা নেগা তাহলে নেগা এখানে সবই আছে, শুধু মিস আছে পায়েসটা, চাটনিটা আর মিষ্টিটা। প্রথমেই তো কয়ে দিলাম যে আমার যতটুকু সাধ্য পারছে আমি অতটুকুই করছি। তো এইটুকু যে করছি এটাই গুড়িয়ার বাবা অনেক খুশি হয়েছে। তোমার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।